Hey guys, welcome back to my channel. আর আজকে আমি আর টুইটি যাচ্ছি একটা কাজের জন্য। সেই কাজটা কি সেটা আশা করি টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই নিয়েছো, বাট আমি চাইছি ওখানে গিয়ে তোমাদেরকে বলতে, কারণ এটা আমার অনেক দিনের প্ল্যানিং এবং যতবার আমি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি ততবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এখানে কারোর হেল্পের দরকার হয়। অবশ্যই আমি তার ডিটেলস দিয়ে দেবো তোমাদের এই ভিডিওতে, বাট এখন আমরা যাচ্ছি কোথায়? কাকুরগাছিতে। এখন এসছি কাকুরগাছিতে, আমাদের একটা চেনাশোনা বিউটি পার্লার আছে, তো সেখানে এসছি টুইটি হেয়ারটাকে ডোনেট করব বলে, কারণ ক্যান্সার পেশেন্টদের ডোনেট করব, সেই জন্য এসছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো চলো দেখা যাক, কাটিং কুটিং করা হোক, তারপর কেমন লাগছে দেখাচ্ছি। কালকে আমাকে বলছে কি লাস্ট বিনুনি করে দাও, আজকেই তো। হ্যাঁ, ওর কিছুই না, ওরা উইগ বানাবে, ওরা উইগ ক্যান্সার পেশেন্টদের জন্য উইগ বানাবে। কাঁদছিসটা কি? হ্যাঁ না, একটু একটু চোখে জল, একটু ঠিক তো, এক বিন্দু না, ওই বড় হয়ে যাবে। একটা কথা বলবো, আমারই কষ্ট হচ্ছে তো, ছোট করছে বলে না রে, বড় হয়ে যাবে, সত্যি বলছি বড় হয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছে তো সুইটি, কষ্ট করে এতখানি চুল গজিয়েছি। তুই গজিয়েছিস? হ্যাঁ। আর এখন একটা স্টাইল করে হেয়ার কাট হলো, সেটা বল। চল চল দিদি মাসিমণিকে সারপ্রাইজ দেবো, চল চল দেখো ওকে। বল ভাল লাগছে রে, বল। হ্যাঁ ওই দেখ টুইটি, এবার দিদা তোকে মিষ্টি নামটা দেওয়াটা সার্থক হয়েছে, আর পাকা বুড়ি বাগছে না, ঠিক আছে? ওই দেখ, এই যে ওর হেয়ার, এই যে কি আচ্ছা, কেমন করে চুল কেটেছে, ছেলেদের মতন করে, ছেলে লাগছে, ঝুলছে। আচ্ছা মাইকেল দেখে, আচ্ছা আয় দেখ, ড্যাডিকে দেখা, ড্যাডিকে দেখা। ড্যাডির সামনে দাঁড়িয়ে একটু ভালো করে দেখা। তুই আমি বলছি এবার সোহমকে এরকম করে দেখাবি চুলটা ওয়েটটা দেখো, চুলটা ভালো লাগবে। এবার কি খুশি হয়েছে, ভালো লাগছে না বলে চুলটা কেটে? হ্যাঁ, ফ্যাশন ড্রেস পরতে হবে, ফ্যাশন। মা বলছে এবার আর পাকা বুড়ি বলা যাবে না, এবার মিষ্টি বলা যাবে। কে দিদি বলেছে? কে দিদি বলেছে? না, আমার পায়ে হাত দিতে হবে না। কে দিদি বলেছে তোকে? কেন দিদি বলেছে বলে? কাজের মাসির মতন ডাক দিলি তুই। টুইটিকে একটা ওই স্টারবাক্স থেকে একটা কিনে দিয়েছিলাম, $3 না কত নিয়েছিল স্টারবাক্সের কেক পপ। এটা ভালো খেতে, এটা আমার ফেভারিট কেকের দোকান, ভীষণ ভালো খেতে কেকটা। বাবা কি স্টাইল। গুড মর্নিং এভরিওয়ান। কোথায় আছিস তুই? ক্যারাটে ক্লাসে আছি। আজকে সবাই সারপ্রাইজ হয়, আরে রিতানিয়া হোয়ার ইজ ইওর হেয়ার? হ্যাঁ, কি বলবি তখন? আমি ক্যান্সার পেশেন্টদের ডোনেট করেছি। ইয়েস। আচ্ছা, কত লম্বা চুলটা ছিল, এখন বিনুই করে দিতে হতো আমাকে। হ্যাঁ, 11, 12, 14 ইঞ্চি, 14 মানে 14 ইঞ্চি। ওইগুলো বলতে চাইছি যে কটা ব্রেডস করেছো তো? কটা ভাগ করা হয়? হ্যাঁ, 12টা হতো, মিনিমাম 12টা হতো। চল টাটা। একা যাবি না ড্যাডি দিয়ে আসবে? ড্যাডি যাবে। ওই দেখ ড্যাডি আবার গান গাইছে, টু করে গান গাইছে। ড্যাডি টাটা, টুইটি টাটা, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা রবিবার সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে আমরা উঠি রবিবার দিন,
তো উঠেই ক্লাসে চলে যায়, উঠে খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে ক্লাসে চলে যায়। যাই এবার ওয়াশিং মেশিনটা চালাই গিয়ে, আর এখানে আমি কাজকর্মটাও শুরু করে দিই, রান্নাবান্নাটা স্পেশালি। কালকে রাত্রিবেলা ফিরতে ফিরতে না অনেকটা রাত হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। আবার মানে এসে এত টায়ার্ড লেগেছিল, প্রান্তি বলছে চলো একটা মুভি দেখি। আমি যে আমার ইচ্ছা করছে না মুভি দেখতে, তাও একটু চালিয়ে দেখলাম। খানিকক্ষণ পরেই আমি বলছি আমার চোখ বন্ধ হয়ে আসছে, কালকে দুপুরবেলা দেখবো বলে আবার দুপুরবেলা শুয়েছে। শনিবারও আগে না শুক্রবার রাতেও আমরা একটু মুভি দেখতাম, তো এখন সেটাও হয় না, কারণ হচ্ছে শনিবার দিন সকালবেলা টুইটি ক্লাস থাকে, তো সেই জন্য শনিবার সকালবেলাও তাড়াতাড়ি উঠতে হয়, সেই জন্য দেখা হয় না। আগে শুক্রবার রাতে একটা দেখতাম, শনিবার দুপুরে একটা দেখতাম, তারপর হচ্ছে রবিবার দিন মানে শনিবার দিন রাতে একটা দেখতাম, শনিবার দিন দুপুরে একটা দেখতাম, দিয়ে মানে সপ্তাহে 3-4টে মুভি আমরা দেখেই নিতাম। এই নয় যে সবসময় নতুন মুভিই দেখতে হবে, বাট তামিল থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে সব মুভি মিলিয়ে আমরা দেখি আর কি। আমার না যে সমস্ত মুভিগুলো তোমার তামিলে কিন্তু সেগুলো হিন্দি বা ইংলিশে কনভার্ট করা হয় না, ডাবিং করা হয় আর কি, তো সেই মুভিগুলো দেখতে না আমার খুব ভালো লাগে, চাই না কেন। তো যাই হোক, আর এখন তো সপ্তাহে একটাই দেখে উঠতে পারি না, একটা আধখানা এই দিন দেখি, আধখানা পরের দিন দেখি, এই করেই চলে। এই হচ্ছে মানুষের জীবন, সব সময় তো সমান যায় না, এক এক দিন এক এক রকম চায়, এক এক সময় এক এক রকম চায়। তো চলো আজকে রান্নাবান্না করবো, আজকে মাছ রান্নাই করবো, একটু সরপুটি করব আর একটু পাবদা মাছ রান্না করব, দুরকমই করব। আর দেখি ডালে কি করা যায় আর তরকারিতে কি করা যায়, আন্টিকে আসুক জিজ্ঞেস করি। আর ও তো ক্যারাটে ক্লাস নিচেই হয়, জাস্ট এই আমার সামনের বিল্ডিংয়ের নিচেই হচ্ছে কমিউনিটি হল আছে একটা, এখানে আমাদের অনেকগুলো কমিউনিটি হল আছে, ওই কমিউনিটি হলেই হয়, যাবে আর আসবে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে এখন চুল আঁচড়ানো হচ্ছে, আর বড় চুল ছিল যখন ওর মানে সকালবেলা যে আমি চুলটা আঁচড়ে দিতাম, তারপর আর নিজের থেকে চুল আঁচড়াতো না। হয়েছে ক্যারাটে ক্লাসে কি বললো সবাই? আরিয়ান দেখে কি বললো? আরিয়ান দেখে বললো যে শুধু টুইটি করে চলে গেল। ও বুঝতে পারেনি চুল কেটেছিস? হ্যাঁ, আর বললো যে ইউ লুক ডিফারেন্ট টুডে। আর বললো না এত বড় চুলটা কাটলি কেন? দেখো ভ্যাকুয়াম ক্লিনার কি আওয়াজ হচ্ছে। হ্যাঁ বললো না, কি কেউ বললো না চুলটা কেন কাটলি? হ্যাঁ কি বললি? আমি বললাম যে হেয়ার ডোনেশনের জন্য করেছি। কি বললো? বললো যে ও আজকালকার বাচ্চাদের বড় চুল খুবই কম থাকে, খুব কম থাকে। টুইটির বাসে সব ছেলেগুলো স্পেশালি টুইটি বিনুনির ভাঁজ গুনতো, আর আজকে আন্টি না এটা 12টা করেছে, এটা 11টা করেছে, কোনো গুনতো তাই না? এদের পিছনের ছবিগুলোর সাথে এবার টুইটির মুখের মিলটা হয়েছে। হ্যাঁ এটাই টুইটি করে থাকতো সবসময়, তবে দাঁতগুলো তো কুটি কুটি ছিল, কোথাও কোথাও দাঁত ছিল না। প্রান্তিক তুমি কি পুরো বাজার তুলে নিয়ে চলে এসছো? বেগুন, ক্যাপসিকাম সব রকম সবজি নিয়ে চলে। আলুটা কোথায়? এই এত সবজি সারা সব রান্না করবো, সবকিছু কিন্তু খেতে হবে। বেগুনটা তো আমার আর টুইটি খাবার, তোমার তো নয়। টুইটি কোন ভেজিটেবলটা খাবি আর কোন ভেজিটেবলটা খাবি না? এখানে সব খাও। বাবা এমন করছে মনে হচ্ছে যেন ভেজিটেবল খেয়ে উল্টে দিচ্ছে, এখন শুধু চুল নিয়ে স্টাইল। তো ভেজিটেবল এনেছে, আর দেখো এখানে ভর্তি সমস্ত প্যাকেটগুলো, এখানে শাক, পেঁয়াজকলি, এখানে বেগুন, টমেটো, এখানেও টমেটো আছে। এবার এত জায়গার মধ্যে এবার ওইগুলোকে আমাকে ঢোকাতে হবে, জায়গা প্রচুর আছে, তবে ইচ্ছে করে নাকি সবসময় এগুলো ধুয়ে মুছে তুলতে বিরক্ত লাগছে। যাকে লাঞ্চের পরে আমি বসে বসে ওগুলো তুলবো। তারপর অনলাইনে আবার কিছু অনলাইনেও আমি ব্রোকলি অর্ডার করে রেখেছি। হে ভগবান, যাই হোক ও এখানে বোধহয় বাজারে সস্তা পেয়েছে, নিয়ে চলে এসছে। প্রান্তিক বলে এখন বাজারে গেলে না এত রকম ভেজিটেবল, আমার শীতকালে ভেজিটেবলের বাজার যেতে বেশি ভালো লাগে, বেশ অনেক ভ্যারাইটি পাওয়া যায়। গরমকালে শুধু পটল পাওয়া যাবে, পটল আর লাউ, মানে লাউ খেতে ভালোবাসি, পটল খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার ওই টানা ওই ভেজিটেবলগুলো না আমার একদম পছন্দ হয়। জন্য শীতকালটা আমার কাছে খুব ফেভারিট, যে এত রকম ভেজিটেবল পাওয়া যায়। আর ইউএস কানাডাতে না 12 মাসই এই ভেজিটেবলগুলো পাওয়া যায়, মানে কোনো এই নয় যে শীতকাল হবে তারপরে এই ভেজিটেবলটা, আমরা যেমন ইন্ডিয়াতে থাকলে যে জিনিসটা ওয়েট করি, ইউএস কানাডাতে তো তা না, সবসময় সব ভেজিটেবলই পাওয়া যায়। হ্যাঁ দামের একটু হেরফের হয়। আজকে লাঞ্চে রয়েছে পাবদা মাছ ভাজা রয়েছে, এখানে আভাকাডো রয়েছে, এটাকে স্ম্যাশ করে নেবো, এখানে মুগের ডাল রয়েছে ভেজিটেবল দিয়ে। মুগের ডালটা না এই শীতকালে এই স্টাইলে মুগের ডাল খেতে আমার খুব ভালো লাগে,
ভীষণ ভালো লাগে। আচ্ছা, আর এখানে রয়েছে পাবদা মাছ ঝাল করা আছে, আর এখানে রয়েছে সরপুটি, আর এই রয়েছে দই, হোমমেড ইয়োগার্ট। দেখো এখন শীতকাল তো ইয়োগার্ট এমনি জেনারেলি বসতে চায় না, কিন্তু একবার তাকিয়ে দেখো, এটা ওভেনের ভেতর বসিয়েছিলাম বলে কত সুন্দর, একদম সুন্দর একটা সর মতো পড়ে যায়। দেখো কি ভালো লাগে দেখতে। কোথায় তুই যে চুল ডোনেট করলি, তোর কেমন লাগছে বল? ডোনেট করে ভালো লাগছে? খুব ভালো লাগছে। তা নেক্সট টাইম কি আবার করবি? তার মানে আবার এরকম চুলটাকে বড় করতে হবে, আবার কেটে ফেলতে হবে? ধর চুলটা বড় করতে তোর সময় লাগলো অ্যারাউন্ড 2 বছরের একটু বেশি সময় লেগেছে। তো 2 বছর পরে যখন তোর 12 ইয়ার্স হবে, তখন তুই আবার ছোট করে চুল কাটবি তো এভাবে তখন? শিওর? আচ্ছা কি দেখাবে বলো? হ্যাঁ, ও আচ্ছা, এইটাকে আমি তো ফ্রেম করে রেখেছি। হ্যাঁ, টুইটি একটা কমিক বানিয়েছে। এটা কমপ্লিট হয়নি তো? হয়ে গেছে পুরো, এটা কমপ্লিট। এটার পরেরটাও লেখা হয়ে গেছে, পার্ট 2 বানাচ্ছি। এখানে ব্যাক স্টোরিটা আছে কি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এটা একটা স্টোরি বানিয়েছে। তা আমার কাছে একটা ফ্রেম ছিল, সেই জন্য আমি এটাকে ফ্রেম করে রেখে দিয়েছি। তো টুইটি হচ্ছে এই স্টোরি বানিয়েছে। তোমরা কেউ স্টোরিটা পড়তে চাইলে স্ক্রিনশট নিয়ে স্টোরি পড়তে পারো। টুইটি অথার, তাই তো? হ্যাঁ। ও বাবা, তাহলে নেক্সট স্টোরিটা কি তোর? এটা কি প্রিন্ট আউট বের করতে হবে নাকি? মেবি পাবলিশ হয়ে যাবে। উড়িয়ে বাবা। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না টুইটি হেয়ার কাটটা কেমন হয়েছে। হ্যাঁ।